না বাবা না, এই জখমে কোনো মলমের প্রয়োজন নেই। এ তো আমার প্রেমের চিহ্ন, আমার রূপার নিশানা। রূপাকে তুই ভুলে যা। এ তুমি বলছো বাবা? তুমি কি তাকে ভুলতে পেরেছো যার জন্য তুমি জন বয়স হতে রাস্তা রাস্তায় ফকির হয়ে ঘুরে বেড়াচ্ছ? তোর দুঃখ যে আমার চেয়েও বেশি। কি বলবো, আজ আজ যে তোর রূপার বিয়ে। না, এই নাও ফাতেমা, এই শাড়ি আর গহনা পরিয়ে তোমার মেয়েকে বউ সাজিয়ে দাও। বরযাত্রী আসার সময় হয়ে গেছে। যদি তোমায় বলবো দয়াল, কাঁদবো কেন আমি চিরকাল। আমার প্রেম পাখি যায় রে উড়ে, আমারও আমি নাচে রে। আমার অন্তর ভেঙে যায় রে চলে চোখের জলে। আমার প্রেম পাখি যায় রে উড়ে, আমারও আমি নাচে রে। যদি তোমায় বলবো দয়া। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no ফকির বাবা, ফকির বাবা, কোথায় আমার মানুষ? বড় দেরি করে ফেলেছিস বাবা। আজ যে ওর চরম দুঃসময়, যাকে ছাড়াও বাঁচবে না সেই রূপার আজ বিয়ে। রূপা আজ পরের ঘরে চলে যাবে। ভালো করে রান্না করবে, কোনো বদনাম হয় না জানো। এই যে গোলাম হোসেন, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, বরযাত্রী আসার সময় হয়ে গেল। তুমি কোনো চিন্তা করো না, সবই ঠিক আছে। আচ্ছা, তুমি ওদিকে দেখো, আমি চৌধুরী সাহেব, আপনি? আমার মন বলছিল আপনি অবশ্যই আসবেন। চাকরের মেয়ের বিয়ে হবে আর মালিক আসবে না, এ কেমন করে হয়? করিম, আজ তোর সামনে তোর মালিক নয়, এক সন্তানের পিতা দাঁড়িয়ে আছে। এ আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। চৌধুরী আকরাম মরে গেছে, আজ শুধু এক বাপ নিজের ছেলের খুশির জন্য তোর দুয়ারে ভিখারি হয়ে এসেছে। চৌধুরী সাহেব,
আমার সন্তানের খুশি আজ আমার ঝুলিতে ঠেলে দে, তোর মেয়ের বরাত ফিরিয়ে দে। বারাত আনার জন্য আমার ভাগ্য বিধাতা হয়ে আপনি তো আমাকে হুকুম দিয়েছিলেন। ওটা আমার ভুল হয়েছিল করিম। যদি রূপার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায় তাহলে আমার ছেলে বাঁচবে না, মরে যাবে করিম, মরে যাবে। ওইভাবে না বলে এইভাবে বলুন চৌধুরী সাহেব, আজ আপনার নিজের কোলে যায় আঘাত লেগেছে বলে এই কথা বলছেন। মনে করে দেখুন চৌধুরী সাহেব, মনে করে দেখুন, একদিন আমি আপনার পায়ে পড়ে হাত জোড় করে ভিখারির মতো আমার মেয়ের জীবন ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু আপনি বলেছিলেন তোর মেয়ের জীবন মরণের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আজ ওই একই ভাবে আমিও বলছি আপনার ছেলের জীবন মরণের সাথে আমারও কোনো সম্পর্ক নেই। চলে যান চৌধুরী সাহেব, এখান থেকে চলে যান। গরিব আর কত আমাদের মতো গরিবদের জীবন নিয়ে ছিনিবিনি খেলবেন? আমাকে ভুল বুঝিস না করিম, তোর ফয়সালা বদলে ফেল। না, আমি আমার ফেসলা বদলাতে পারি না। যান, চলে যান এখান থেকে। আমার চোখ মালিক আর চাকরের সম্পর্ক ভুলে গেলে আপনি এক মুহূর্ত তো দূরের কথা, এখানে দাঁড়িয়ে দ্বিতীয় নিঃশ্বাসও নিতে পারবেন না। যান, চলে যান। কি মুখ নিয়ে যাব করি? এতদিন আমি পাহাড়ের মতো উঁচু ছিলাম, কিন্তু আজ আমি আমার সন্তানের জন্য, আমার আয়েশার জন্য তোর পায়ে নত জানু হয়ে বলছি, আমার ছেলের খুশি তুই ফিরিয়ে দে করিম, ফিরিয়ে দে। এখনো চুপ করে দাঁড়িয়ে থাকবি? আজ আমি চাকর আর তুই মালিক, তোর পায়ে পড়ে বলছি, যদি বলিস আমার ছেলের জন্য আমি সারা দুনিয়ার চাকরদের পায়ে পড়ব করি। ঠিকই বলেছেন মালিক, আপনারা বড় লোক, নিজের প্রয়োজনে গরিবের পাও ধরতে পারেন, আবার নিজের প্রয়োজনে গরিবের গলাও কাটতে পারেন, কিন্তু না, আমি তা হতে দেব না। চলে যান, চলে যান এখান থেকে, চলে যান এখান থেকে। আসুন, আসুন মালিক সাহেব। কি ব্যাপার, আপনি একা কেন? বারাত কোথায়? বরযাত্রী আসেনি কেন? বাদ্য বাজনার শব্দ নেই কেন? এখনো বলছো বাজনার শব্দ কেন আসে না? রাস্তায় লোকে আমাকে যা কিছু বলেছিল, এখানে এসে তো আমি নিজের চোখে দেখেছি। শোনো করিম, আমি তোমার ওই অসতী নষ্ট মেয়েকে আমার ছেলের বউ বানিয়ে আমার খানদানের কাছে নাক কান কাটাতে চাই না। এই কি বলছেন মালিক সাহেব? আমার মেয়ের বিয়ে ভেঙে গেলে আমি কারোর সামনে মুখ দেখাতে পারবো না, আর তোমার ওই মেয়েকে বউ বানিয়ে আমি মুখ দেখাবো কি করে? যাবেন না মালিক সাহেব, যাবেন না, আমি আপনার পায়ে পড়ি, আল্লাহর দোহাই যাবেন না। ইয়া আল্লাহ, ইয়া খুদা, ইয়া পরওয়ারদিগার, চুপচাপ, এই চুপচাপ আর কত তামাশা দেখবে? তোমার এই দুনিয়া ভালিরা আজ আমাদের মতো গরিব আর দুর্বলের কাছ থেকে বাঁচার অধিকারটুকু কেড়ে নিয়েছে। তাই আজ আমি ওই ধনবান বৃত্তশালী প্রতাপশালীদের জিজ্ঞেস করছি, তোমরা আমাদের ভাগ্যের দড়ি নিজ হাতে নিয়ে আমাদেরকে কাঠ পুতুলের মতো কেন নাচাচ্ছ? জবাব দাও। তোমাদের রক্ত আলাদা না আমাদের রক্ত আলাদা? আরে তোমাদের খোদা আলাদা না আমাদের খোদা আলাদা? আরে যদি খোদা আলাদা না হয় তাহলে কেন শুধু গরিবদের উপরে অন্যায় হয়, অত্যাচার হয়, জুলুম হয়? জবাব দাও, জবাব দাও বিত্তশালীরা, জবাব দাও, জবাব দাও, জবাব দাও।
লাল শাড়ি তো আমি তোকে বউ সাজবার জন্য দিয়েছিলাম, আরে তুই এক নিজের কামন বানিয়ে নিলি। না না, মিথ্যে বল রূপা, তুই বিষ খাসনি? সত্যি বাবা, আমি বিষ খেয়েছি। আমি তোমাদের আর কষ্ট দিতে চাই না। আমি মরে যেতে চাই না, আমি তোর ইচ্ছা পূর্ণ হতে দেব না, আমি তার ইচ্ছা পূর্ণ হতে দেব না। আমি তোকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবো, আমি তোকে মরতে দেব না, আমি তোকে মরতে দেব না। তুই কি করলে বাবু? এ ভাই, এ ভাই, গাড়ি থামাও, গাড়ি থামাও, আমার মেয়ে বিষ খেয়েছে, আমার মেয়ে মারা যাবে। এ ভাই, এ ভাই, এ ভাই, এ ভাই, এ ভাই, এ ভাই, গাড়ি থামান, গাড়ি থামান, আমার মেয়ে মরে যাবে, আমার মেয়ে মরে যাবে, আপনার আল্লাহর দোহাই লাগে, গাড়ি থামান, গাড়ি থামান। এ ভাই, এ ভাই, এ ভাই, গাড়ি থামান। কেউ শুনলো না আমার কথা, কেউ শুনলো না, এই গরিবের বুনিয়াদ কেউ শুনলো না। তাহলে কি আমার মেয়ে মরে যাবে? না, গরিবের কথা পেট্রোলের চলার গাড়ি শুনবো না। এই নাও, রক্ত দিয়ে চলার গাড়ি লইয়া যাও, নাও, যাও, আরে যাও। আমি তো মরেই যাব, আমাকে শেষবারের মতো একবার তাকে দেখতে দাও। আমি আর কোনোদিন তোমাদের কাছে কিছু চাইব না, আমাকে যেতে দাও মা, তোমাকে দুটি পায়ে পড়ি, আমাকে যেতে দাও। তোমার প্রেম দারে দারে প্রেমিক হলো ভিখারি, তোমার দর্শন পেলে ও গো খুলে যাবে ভাগ্য তারি। এদের কি হয়েছে? আমি কথা দিয়েছিলাম আমি তোমাকে ছেড়ে যাব না, কিন্তু কিন্তু এই দুনিয়ার মানুষ আমাকে কথা রাখতে দেয়নি। মারুফ, আমাকে তুমি মাফ করে দিও, আমি বিষ খেয়েছি। মারুফ, মারুফ, জানি জানি আমাকে তুমি ক্ষমা করতে পারবে না, তবু তবু শেষবারের মতো অনুরোধ করছি, তোমার মুখে আমাকে একবার মাথা রাখতে দাও। আমি তোকে মরতে যাব না, আমি তোকে বাঁচাবোই, আমি তোকে বাঁচাবো। পূর্ণ হবে না। রূপা, রূপা, সেদিন তুই আমাকে জেলে পাঠিয়েছিলি, আর আমাকে যেতে দে, নইলে আমার রূপা বাঁচবে না। তার আগে আমি তোকে শেষ করে দেবো। রূপা, রূপা,
ডাক্তার সাহেব, আপনার মেয়ে বেঁচে গেছে, শরীর থেকে বিষ বের করে দিয়েছি, কিন্তু ছেলেটি কি হয়েছে? মারুফের অবস্থা খুব একটা ভালো নয়, এখন পর্যন্ত ব্লিডিং বন্ধ করতে পারছি না, প্রচুর রক্ত দরকার। আমাদের কাছে তার গ্রুপের কোনো রক্ত স্টক নেই, দেখি চেষ্টা করছি, বাকি আল্লাহর হাত। কোথায় কোথায় আমার মারুফ? ডাক্তার সাহেব, কোথায় আমার মারুফ? অস্থির হয় না, বসুন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। শুধু চেষ্টা করলে চলবে না ডাক্তার, যে কোনো ভাবেই হোক আমার মারুফকে বাঁচাতে হবে। যত টাকা লাগে দেব, আমার সবকিছু আপনাকে দিয়ে দেবো। সাহেব, দুনিয়ার সবকিছু টাকা দিয়ে হয় না। আপনার ছেলের শরীর থেকে প্রচুর রক্ত বেরিয়ে গেছে, রক্ত না হলে তাকে বাঁচানো সম্ভব নয়। আমাদের কাছে এই গ্রুপের কোনো রক্ত নেই। আমার রক্ত নেই, আমার শরীরের সমস্ত রক্ত বের করে দিই, তবু আমার মারুফকে বাঁচান। না, ইনাদের রক্ত পরীক্ষা করে দেখো। সরি স্যার, কারো রক্ত মেলেনি। না, আমি কোনো কথা শুনতে চাই না। আমার ছেলেকে বাঁচাতে হবে, যেভাবে পারেন, যেখান থেকে পারেন রক্ত জোগাড় করুন। আমার মারুফকে বাঁচতে হবে, বাঁচাতে হবে, বাঁচাতে হবে। চৌধুরী সাহেব, চিৎকার করবেন না, এটা হাসপাতাল আর আমরা ডাক্তার, আমাদের কাজ রোগী বাঁচানো। আপনার জন্য আমরা বসে নেই, আমরা রক্তের জন্য সমস্ত জায়গায় খবর পাঠিয়েছি। স্যার, কোথাও রক্ত পাওয়া যায়নি। পাওয়া যায়নি? তাহলে কি হবে ডাক্তার? কি আর হবে, রক্ত ছাড়া আপনার ছেলে বাঁচবে না। জলদি চলুন স্যার, রোগীর পাস ড্রপ করছে। চলো চলো চলো। ইয়া আল্লাহ, তুমি আমার মারুফকে বাঁচিয়ে দাও আল্লাহ। আমার রক্ত নেন ডাক্তার সাহেব, ছোট চৌধুরীর রক্ত আর আমার রক্ত একই গ্রুপের। রিয়েলি? না, আসুন আসুন আমার সঙ্গে। আব্বাজান, 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 রক্ত পাওয়া গেছে, পাওয়া গেছে, রক্ত পাওয়া গেছে। আমার মারুফ তাহলে বাঁচবে? হ্যাঁ আব্বাজান, অপারেশন শুরু হয়েছে, আমি ওইদিকে যাই। আমার মারুফ বাঁচবে। আর কোনো ভয় নেই চৌধুরী সাহেব, আপনার ছেলে বেঁচে গেল, শুকুর আলহামদুলিল্লাহ। কিন্তু একটা জিনিস অবাক লাগলো, যিনি এতগুলো রক্ত দিলেন তিনি তার পরিচয় কেন গোপন রাখলেন? পরিচয় গোপন? রক্ত দান করার শর্ত একটাই ছিল, আমরা যেন ওনার পরিচয় প্রকাশ না করি। প্রকাশ করার কোনো প্রয়োজন নেই ডাক্তার সাহেব, আমি জানি কে এই রক্ত দিয়েছে। আমার সমস্ত ধারণা ভেঙে দিয়ে সেই গরিব লোকটি আজ প্রমাণ করলো গরিবেরা লোভী হয় না, স্বার্থপর হয় না, ইমানদার হয়। মানবতার দিক থেকে তারা দুনিয়ায় সবচেয়ে বড় ধনী। করিম, একদিন তুই আমার পা ধরে তোর মেয়ের জীবন ভিক্ষা চেয়েছিলি, আমি তোকে ফিরিয়ে দিয়েছিলাম। আর একদিন আমি তোর পা ধরে আমার ছেলের জীবন ভিক্ষা চেয়েছিলাম, তুই আমাকে ফিরিয়ে দিয়েছিলি। কিন্তু আজ তুই রক্ত দিয়ে আমার ছেলের জীবন রক্ষা করলি। এখন আমার দেহে আপনার নেমকের হক আদায় করার যে হিসাব বাকি ছিল,
আজ আমার রক্ত দিয়ে সে ঋণ আমি শোধ করে দিলাম। এইবার আমাকে মাফ করে দিন চৌধুরী সাহেব। না করিম না, তুমি আমাকে মাফ করে দাও। শেষ পর্যন্ত আসমানার জমি তাইলে মিলল, মিল হয়ে গেল। তুই সব কেন তোর লগে আমার লগে কোনো মিল নাই, মিল হইলো আমার চিন্তির মধ্যে। আমি শুধু তোমার